দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট জিততে স্পিন বোলিং সহায়ক উইকেট বানিয়েছিল ভারত। তাতে সফল হলো না স্বাগতিকরা। উল্টো নিজেদের তৈরি করা ফাঁদে ধরা পড়ে গেল শুভমান গিলের দল। ইডেন গার্ডেন্সের ভরপুর গ্যালারিকে স্তব্ধ করে দুর্দান্ত জয় পেল দক্ষিণ আফ্রিকা। কলকাতার ইডেন গার্ডেন্সে প্রথম টেস্টে ভারতকে 30 রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। অথচ কলকাতা টেস্টে জয়ের আশা নিয়ে নতুন দিন শুরু করেছিল ভারত। দক্ষিণ আফ্রিকাকে দ্বিতীয় ইনিংসে স্রেফ 153 রানে গুটিয়ে দিয়েছিল তারা, কিন্তু তাদের সেই স্বস্তি উবে যায় ব্যাটিংয়ে নেমে। 124 রানের লক্ষ্য তাড়া করতে নেমে দলটি গুটিয়ে যায় 93 রানে। এই জয়ে দীর্ঘ এক অপেক্ষার অবসান হলো দক্ষিণ আফ্রিকার। ভারতের মাটিতে প্রায় 16 বছর পর টেস্ট জয়ের স্বাদ পেল তারা। 2 ইনিংসেই 4টি করে উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার জয়ের নায়ক অফ স্পিনার সাইমন হার্মার। ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন তিনি। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। দ্বিতীয় ইনিংসে 2টি করে উইকেট নেন মার্কো উইলিয়ামসন ও মহারাজ। এইডেন মার্করামের প্রাপ্তি 1টি উইকেট। ঘাড়ের চোটে হাসপাতালে ভর্তি থাকায় দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামতে পারেননি শুভমান গিল। তাই 9 উইকেট পড়ার পরই শেষ হয়ে যায় ভারতের ইনিংস। ভারতের মাঠে এর চেয়ে কম রান তাড়া করে হেরে যাওয়ার ঘটনা আছে আর একটি। 2004 সালে মুম্বাই টেস্টে 107 রানের লক্ষ্যে নেমে অস্ট্রেলিয়া অল আউট হয়েছিল 93 রানে। নিজেদের ইতিহাসেও এর চেয়ে কম রান তাড়া করে একবারই হেরেছে ভারত। 1997 সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 120 রানের লক্ষ্য ছুঁতে পারেনি তারা।